সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন। সেই বৈঠকে কৃষি সংক্রান্ত নানা তথ্য আলোচিত হয়েছে, পাশাপাশি নানা গুরুত্বপূর্ণ আপডেটও উঠে এসেছে। শস্য বীমা এবং কৃষক বন্ধু সম্পর্কে তিনি নানা তথ্য তুলে ধরেছেন বলে খবর। পাশাপাশি আরও কী কী আপডেট রয়েছে জানার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। কৃষিমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনও করেছেন, সেখানেও কিছু তথ্য উঠে এসেছে। সেই সম্পর্কে কি বলা হয়েছে প্রতিবেদনে আপনারা সরাসরি দেখুন। বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নীতি নির্ধারণ বৈঠকে শোভনদেব, কৃষিতে ১ নম্বর হতে চলেছে বাংলা। এবার দেখুন বিস্তারিতভাবে কি বলা হচ্ছে। একদিকে কেন্দ্রের বঞ্চনা, কমছে বরাদ্দের অঙ্ক, বাড়ছে সারের দাম, অন্যদিকে রাজ্যে পর্যাপ্ত কৃষি জমির অভাব। তা সত্ত্বেও কৃষিতে দেশের মধ্যে ১ নম্বর হতে চলেছে আমাদের রাজ্য। এর মূল কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতা ও তৎপরতা। ২০১১ সালে দায়িত্বে আসার পর তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কৃষিতে। শনিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নবান্ন থেকে দেশের অন্যান্য রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ছাড়াও ছিলেন মন্ত্রকের সচিব। সেখানেই রাজ্যের অগ্রগতির ছবি তুলে ধরার পাশাপাশি রাজ্যের দাবি দাওয়া পেশ করেন তিনি। বৈঠক শেষে তিনি বলেন, পশ্চিমবঙ্গ মূলত কৃষিপ্রধান রাজ্য। গোটা দেশের মাত্র 2.9% কৃষি জমি রয়েছে এই রাজ্যে, অথচ গোটা দেশের মোট জনসংখ্যার 7.8% এ রাজ্যে। রাজ্যের প্রায় 96% কৃষকই ক্ষুদ্র চাষি। কিন্তু তারপরও আমরা চাল উৎপাদনে দেশে 1 নম্বর, পাটে 1 নম্বর, আলুতে 2 নম্বর, ভুট্টায় 5 নম্বর রয়েছি। পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির নিরিখেও দেশের 20টি বড় রাজ্যের মধ্যে বাংলা 1 নম্বরে রয়েছে। উৎপাদনশীলতাতেও 1 নম্বরে রয়েছে বাংলা। গোবিন্দভোগ চাল রপ্তানি নিয়ে কেন্দ্রের কাছে জোরালো সওয়াল করেন তিনি। বলেন, 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোবিন্দভোগ চাল রপ্তানির জন্য কেন্দ্রের কাছে HSN কোড চেয়ে চিঠি দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত তা মেলেনি। এই কোড থাকায় বাসমতি চাল রপ্তানির সুবিধা পাচ্ছে অন্য রাজ্যগুলি, কিন্তু ওই কোড না থাকায় ধাক্কা খাচ্ছে এ রাজ্যের গোবিন্দভোগ চাল রপ্তানি। এটি একটি সুগন্ধি চাল ও জৈব পদ্ধতিতে এর চাষ করা হয়, তাই বিদেশে এই চালের কদর রয়েছে। এর জন্য ভালো দামও পাওয়া যায়, কিন্তু কেন্দ্রের উদাসীনতায় রাজ্য নিয়মিতভাবে এর রপ্তানি করতে পারছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন কৃষিমন্ত্রী। কেন্দ্রীয় বরাদ্দের অঙ্ক নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তথ্য তুলে ধরে দাবি জানান তিনি। কৃষিমন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে রাজ্যের বাজেটে যেখানে 9,800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেখানে কেন্দ্র তার বিভিন্ন প্রকল্পে যে টাকা দেয় তার পরিমাণ রাজ্য বাজেটের 5%-এর কম। সারের প্রসঙ্গে মন্ত্রী বৈঠকে বলেন, 2021 সালে রাজ্যের জন্য যেখানে 5.4 লক্ষ মেট্রিক টন সার বরাদ্দ করা হতো, গত 3 বছরে সেটা কমিয়ে 1,17,000 মেট্রিক টন করা হয়েছে। সেই সঙ্গে বেড়েছে সারের দাম। তিনি বলেন, পটাশিয়াম ও ফসফেট মিশ্রিত সারের দাম সবচেয়ে বেশি বেড়েছে, ফলে ভুগছেন কৃষকরা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে শোভনদেববাবু এও জানিয়েছেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার তুলনায় কৃষকদের জন্য রাজ্যের নিজস্ব 2টি প্রকল্প তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। কৃষিমন্ত্রীর তথ্য দিয়ে ওই প্রকল্পের তুলনায় রাজ্যের কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমা প্রকল্প কৃষকদের কাছে অনেক বেশি কার্যকর বলে উল্লেখ করেন। শুধু কৃষক বন্ধু প্রকল্পেই রাজ্যের 1,01,00,000 কৃষক নাম নথিভুক্ত করেছেন। তাহলে বুঝতে পারছেন এই বৈঠকে
কেন্দ্রের সঙ্গে রাজ্যের নানা বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি বৈঠক শেষে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী নানা বিষয় তুলে ধরেছেন, কৃষি সংক্রান্ত নানা অগ্রগতি এবং কৃষকদের কী অসুবিধা তাও তুলে ধরেছেন। তবে শস্য বীমা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কোনো রকমের আপডেট দেওয়া হয়নি। আপনাদের আগেই আমি জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ডিসেম্বর মাসে শস্য বীমা প্রকল্পের টাকা ছাড়া হবে। তবে এখনও পর্যন্ত টাকা ছাড়ার কোনো রকম খবর পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্র টাকা ছাড়া হবে এবং এ ব্যাপারে আপডেট এলে জানানো হবে। পাশাপাশি আপনাদের অ্যাকাউন্টে যদি শস্য বীমা প্রকল্পে টাকা ঢোকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।